এত খারাপ কমেন্ট আসতে লাগলো যে আমি ভাবলাম এই কাজের জন্য তো স্বপ্ন শেয়ার করা শুরু করিনি, যেন মানুষ আমাকে গালাগালি করে। তাই জানুয়ারির শেষের দিকে আমি পাকা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি আর এই স্বপ্নগুলো শেয়ার করব না। তারপর ৮ ফেব্রুয়ারি ২০১৫-তে সেই স্বপ্নে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং তার কণ্ঠস্বর ছিল খুবই বিষণ্ণ। এমন ছিল যেন আমি যদি এই কাজটা ছেড়ে দিই তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে। তারপর তিনি আমাকে বললেন, কাসিম, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হইও না এবং তুমি এই কাজটা ছেড়ে দিও না, এটা চালিয়ে যাও। আল্লাহ তোমার সাহায্য করছেন এবং তুমি তোমার গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছো। আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন ভাবলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তো জীবনও কোরবানি করতে পারি। কিন্তু তারপরও আমার মনে ছিল মানুষ কি বলবে। তো এগুলো তো শুধু খারাপ মন্তব্য ছিল, তবুও আমি এই কাজটা চালিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরও মনে মনে ভাবতাম মানুষ কি বলবে এইভাবে, কারণ সেই মন্তব্যগুলো খুবই খারাপ ছিল। মানে এখনো মানুষ খারাপ মন্তব্যই করে।